আমরা বছর ওই বড় ভাইয়ের সাথে আমার ভাবির কাছে আমি হাত পা ধরেছি, তারপরে নিজে আমরা গরিব মানুষ দুলা বুঝা আমার চাচা ভাই আমার হয়ে গেছে। এখন স্যার এই ক্ষেত্রে এখন আপনার যেটা করণীয়, যদি আসামি দেখে ফেলাছেন, আপনার যেটা প্রক্রিয়া, যেটা একজন সৎ উকিল হিসেবে যেটা বিচার ন্যায় বিচার পাওয়াই দিচ্ছেন, সেই কাজটা আপনার কাছ থেকে আমি দাবি করেছি, আর এটাই যাতে আপনার কাছ থেকে আমি পাই। হাজির আলী আসুন, আপোষ হলো পক্ষদের মধ্যে, না আমার ভাই হ্যাঁ দুইজনে মিলে আপোষ করতে হবে। দুই পক্ষ যদি সম্মতি থাকে আপোষ হয় যদি, যেমন এর আগে একটা মামলা, যে জমির মামলাটা আপোষ হলো, আমাকে সে দুই পক্ষ একসাথে বললো যে আমরা আপোষ মীমাংসা করে ফেলছি, মামলা আজকে আমাকে নিষ্পত্তি করে দেন, নিষ্পত্তি করে দিচ্ছি। আর এই মামলাতে যেমন আপনি এসে বললেন আমি আপনাকে চিনি না, আপনি এসে বললেন আমি ওই মামলার আসামি, আমরা আপোষ মীমাংসা হয়েছি, ওরাও আসতেছে, রাস্তার মধ্যে মহিলা মানুষ হতে দেরি হচ্ছে, আসতেছে, আপোষ নামাটা লিখে রেডি করে ভাগ করলো। তাই বললাম ঠিক আছে, আমি বললাম তাহলে ওনাদেরকে ফোন দেন। এটা বলি তো আমার চাচা না, উনি বলেছে, উনি বলিছে। আচ্ছা তুমি আবার ওনার আপনার এই যে সোহেলকে ফোন দিলাম, সোহেলকে আমি আবার ফোন দিলাম যে আসলে আপোষ মীমাংসা হয়েছে কি হয় নাই। আচ্ছা আবার সোহেল বললো যে ভাই এটা আপোষ মীমাংসা হয়ে গেছে। বলেন বলেন বলেন। আপোষ মীমাংসা হয়ে গেছে, মামলাটা এই বাদীর মামলা যে প্রত্যাহার নিষ্পত্তির যেটা খরচ, আজকের এই খরচের টাকা ইনার কাছ থেকে লাগে, আসামির কাছ থেকে, মানে মামলা উঠানোর খরচাপাতি সব উনি আসামি দিবি, যাবতীয় খরচ উনি দিবে। আচ্ছা খরচ নিয়ে আপনি আপোষনামা করে রেডি করেন। আচ্ছা আর ওরা যাচ্ছে। আচ্ছা এই কথা এখন আপনি আমাকে হাত মাত ধরে লাভ নাই, কোনো কাম হবে না। খরচ লাগবে ৬,০০০। তখন উনি বললেন গরিব মানুষ ৫,০০০ টাকা উনি দিয়েছে আমায়। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার কথা। হ্যাঁ, এখন আমি বলছি যে আপোষ মীমাংসা হলে মামলা প্রত্যাহার হবে, না হলে হবে না। আচ্ছা, এখন তুমি যেটা করিছো আমার মামলার, এখন সেই ক্ষেত্রে আপনার দিক দিয়ে, আপনার বিবেচনার দিক দিয়ে দেখেন, আপনার সাথে আপনি যদি বলেন আপনার মামলার বাদী কিন্তু উনি, ওনার সাথে কিন্তু কথা আপনার হয়নি না। এখন কি টাকা কি আপনি ওনার কাছ থেকে লিছেন? ওনার টাকা ওনাকে ব্যাক দিয়ে দেন। মামলা যদি আপোষ না হয় না, মামলা আপোষ করব না তো আমি। তুমি এই টাকাটা যে আমার উকিলে তুমি দিলে, এটা কি তুমি ঠিক করিছো আমার এই অনুমতি ছাড়া? এটা কি মামলা তুমি জানো? হাত ছেড়ে দাও। আওয়ামী লীগের লোকেরা আমার মামলার টাকা দিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা, হাতে নাতে ধরা পড়লো। মীমাংসার কথা বলে টাকা ঘুষ দিল কেন? যদি বলেন মামলা আপোষ হয়নি, উনি ব্যতীত উনি, হ্যাঁ উনি যদি যা বলবে চাই, উনাকে আমি যা বলবো তাই। মামলা স্টার্টিং, হাই স্টার্ট। আপনি উনার টাকা উনাকে পেড করে দেন, আর আমার এই মামলায় পৃথিবীর বুকে একমাত্র এটা বন্ধ করার অধিকার আমারই আছে, এছাড়া কারো নাই। আমি কিন্তু একজন সচেতন ব্যক্তি, বুঝছেন? আপনি সেটাই করবেন স্যার। সেটাই তো করবো, মামলা বাতিল কথা মতো চলবে। হ্যাঁ, ভাইস্তে দিয়ে পাঠাইলে কোনো লাভ হবে না তো। সিগনেচার দাও, তুমি চলে যাও। তুমি যেটা করিছো, তুমি দ্বিতীয়বারও অন্যায় করিছো। তুমি আমার উকিলে তুমি টাকা দিয়ে তুমি আপোষ করার কথা বলে তুমি দিচ্ছ তোমাকে আমি। আচ্ছা, এই সোহেল তো পরকাশ। সোহেল কে? সোহেল এই মামলাত কেউ লয়। এই যে কাগজটা দেখিছো, দেখে আগে আইসো, তারপরে যদি এগুলো কাগজের পুলিশ, তোমার তো পুলিশ, থানার পুলিশ কে না? থানার পুলিশ আমাকে এই কাগজ নিয়ে যে আমাকে অপদস্থ অপমান করেছে, আমি কছি তুই দেখে নিব। আমি যদি বাঁচা থাকি, তুই পুলিশ যদি এই থানার থেকে থাকিস, তো তোমরা যাও, তোমার এই আইনি প্রক্রিয়া চলবি। তুমি আমার উকিলের টাকা দে, এটা তুমি সবচেয়ে বড় অন্যায় করিছো। এই ক্ষেত্রে জোর করে না দেও। তুমি কেন দিবে? তুমি কেন দিবে? তুমি দিবে কেন? আর আমার উকিলের সাথে দেখা করার এখতিয়ার তোমার নাই। আর আমার উকিলের সাথে বড় ভাই যে পাঠালে বেটা, বড় ভাই, আমার বড় ভাই যদি আমাকে বলতো, আমার বড় ভাই থেকে আমি সকালবেলা বললাম যে টাকা দেন, কোর্টে যাব, আর মুখ দিয়ে কখনো বাইরে নিতে যাইস না।
কারণ এটা মামলা আমার, আমি বলে দিছি আরো 2 মাস আগে যে এই মামলা আমি চালাবো। এটা ভাই হোক, মা হোক, বাপ হোক, আমার মা ছাই মরে গেলে আমি চালাবো, এটা চলবি। তোমার এই গ্রুপটা যে আমাকে মারিছে, তোমার বিয়ের এই স্যার, এই যে এই চুঙ্গিটা আমার একজনের হাতে ছিল, 2 লোকের সারায় জীবন ভিক্ষে দিছে। মারলে হাত পাত মারতো, আচ্ছা হোক, মারলে হাত পাত বাইরে ভাঙে দিত 2টা, প্রতিটা বাড়ি মাথাত মারিছে। হবে না, আমি সেই মানুষ লয়। ভাবি আপনি কি করছেন? আমি কি পাবো? আমার কোনো মতে ছাড়া তুমি আমার উকিলের সাথে টাকা দিবে। ভাই আমি দিতে চাচ্ছি কি, তোমাকে আমি বলছি আমার বুঝার আছে, আমার সময় লাগবে। তুমি আগে আমাকে কও, তোমার আগে মায়ের বুদ্ধি কে দিছে? আমাকে সত্যি কথা কও। আমি সবগুলাকে আমি আপোষ করলে আজকে দিয়ে গেলে এটা চলবি, আমি এর থেকে দিলে গানতে তোমার ধরবি, তোমার জেল খাটা লাগবে, এটা তো মাপ নাই। এর দুনিয়ার কেউ কোনো কিয়ামত নাই যে তোমার বাঁচাবি। তোমার কে তোমার বলিছে মাইতে, ওই প্ল্যানিং আগে আমার জানতে হবে, তারপর এখানে আমি এটা বসে এলাকার লোক নিয়ে বসে নেতা মুরব্বী নিয়ে যদি মীমাংসা করার দরকার আমি করবো, নাইলে আমার কোর্ট কাছারি চলবে। মানে আমার 1-1.5 লাখ টাকা গেছে এমনি। উকিলের ভুল আছে, উকিলের ভুল নাই, উকিলের ভুল আমি দিচ্ছি না, উনি দিয়ে দিবি, সমস্যা নাই, হবে না। আমার সন্তানে মারিস, আমার এখন পর্যন্ত আমার ভাত 1 সন্ধ্যা খেলে আমি 3 সন্ধ্যা না খাই। আমি বড় কষ্ট করে আমার সন্তানের জন্য মানুষ করতেছি, তোমরা দেখেছো তোমাকে আমার 20 জন লোক, একটা লোক মারলে 7 জন লোক, 20 জনের ভিতরে একজন বাঁচানোর চেষ্টা করে না, একজনও আসেনি, তাহলে কেমন এদের ক্ষমতা? তাহলে হিসাব করতে এই জায়গাতে আপনি মারামারি লাগেন, দেখেন 20 জন বাঁচাবি। খরচ হতে হচ্ছে, হ্যাঁ এই নাটোর গেছে, 60,000 80,000 টাকা খরচ। রাজশাহী গেছে, তারপরে পুরো কেস করছে, এই পুলিশ বলেছে কি জানেন স্যার, যে কোর্টে আমরা কেন আসলাম, এটাই আমার অপরাধ একটা থানার কাছে। কেন তোরা এটি কিনে বিক্রি হয়ে গেছো, আমি কোর্টে জানাবো না? কিছু খরচ খরচ চিকিৎসা খরচ দেন, চিকিৎসা খরচ দেন না, কোনো চিকিৎসা খরচ না, আপনার মামলা স্টার্টিং করেন, মামলার বাদী আমি এখানে। এই তুমি যাও, একটা সরো, যাও, এর থেকে যাও, হেঁটো। কইলে যে তুমি তুমি ডাকিছো, আমি আসছি, বুঝানো যে যাবি না। এই মা, তুমি পারাইছো, তুমি যাও, এর থেকে যাও। আল্লাহ সালাম। মাসুদ আমাকে ভাত দেয় না, তোমার ভাইও আমাকে ভাত দেয় না, সোহেলও আমাকে ভাত দেয় না। আমার সোহেল বাদী হলো, মামলা চলিত হয়, বালতা মৌরির কাছে যাও। 1.5 বছর 2 বছর থেকে মামলা চলিচ্ছে। আমি বলছি যে আইনে আসলে তোরা যদি 10 হাত পাইস, আমার ঘর ভাঙ্গে দেওয়া লাগলে ভাঙ্গে দিতে রাজি আছে, কিন্তু আমি 12 বছর থেকে এই টাকা তুমি এর থেকে যাও। না, 1টা বছর তুমি সময় দাও, বুঝলি? শুনোনি আমার কথা, আর ঘরের পানি আমার সালপাল থাকতে পারে না। আমি ঘর কাছে দিন ভাবি তোমার জায়গা তো আমি ঘর করিনি। 100 বছরের বাড়ি, সেই বাড়িটাকে আমরা করেছি কন? আমার বয়স 100 হবি দাদার আমল থেকে, দাদার আমল থেকেই। এটা বলছি স্যার, এটা দেখে বলছি যে ঘর তো লোন করিসনি। এই মারের পিছে বহুত লোক জড়িত আছে, বুঝছেন? এখনই একা মাপ চাইলে তো হবে না। আমি তো নাম তুলে দিনি, নাম আর উঠবি খাতার, জড়িত আছে তো, আমার কাছে প্রমাণ আছে। আমার সন্তানের গায়ে প্রতিটা বাড়ি দিচ্ছে, আমার প্রতিটা আঘাত আমার আমি দিচ্ছি। আমি যাচ্ছি তাই দেখেন অবস্থা। আমার ভাইও মার গেছে। আমার ভাই মানে তোমার মানে আমরা বলি আমার ভাই বলে বাড়ির মধ্যে ঘরের ভিতরে আমার ছেলে একা। আমি মিটকুট করতে না যদি চাচা বাইশটা হইতো, বুঝছেন? কিন্তু এটি সবগুলা হচ্ছে আওয়ামী লীগ পুলিশ পর্যন্ত কিনা হয়ে গেছে, সে জায়গাতে আমি নিরাপক্ষ হয়, আমি কোর্টে তাচ্ছি বিচার না, ওটি থানাত না পায়। তাহলে বুঝেন, তাহলে আওয়ামী লীগের কাছে পুলিশ পর্যন্ত কিনা হয়ে গেছে, তাহলে সে জায়গাতে আমরা বিচার পাবো? আমার এই কাগজটা দেখিচ্ছেন না, এই কাগজটি বলে ডুপ্লিকেট। ওই এসআই আবাইদুল্লাহ কি এই দুনিয়া জানে? ওই এই কাগজ ডুপ্লিকেট নাকি? টাকা পয়সা তো 2 তারিখে দাও, আর আজকে